আপনাদের খেয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে ঝুরি আলু ভাজাটা, কতটা মুচমুচে হয়েছে। দারুণ হয়েছে, মুচমুচে খুবই ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট ঝুরি আলু ভাজা। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। তার জন্য কিন্তু প্রথমে আমি নিয়েছি আলুগুলো কিন্তু আমি এখন ছিলে নেব। সবগুলো আলু চোকা ছিলা হয়ে গেছে, এই চোকাগুলো আমি ফেলবো না, দেবো ফুল গাছে। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকম একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, আপনাদের বাড়ি যে কোনো গ্রেটার থাকলেই, যে গ্রেটার দিয়ে মোটা সাইডটা থাকে সেই মোটা সাইডটা দিয়ে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু গ্রেট করে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব 2-3 বার করে। যতক্ষণ না আলুর কষটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ধুতেই থাকবো। দেখেন কতটা আলুর কষ বেরিয়েছে। আবারও জলটা চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নেবো আলুগুলো। তিনবার ধুয়ে নিলাম, আর দেখেন পরিষ্কার জল বেরিয়ে গেছে। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জলটা ঝরিয়ে নেব। আমি একটা পরিষ্কার সুতির তোয়ালা নিয়ে নিয়েছি, এই তোয়ালা দিয়ে আমি এখন আলুগুলো মুছে নেব। মানে এক্সট্রা জলটা থাকলে তোয়ালার সাথে লেগে যাবে। আপনারা যে কোনো সুতির কাপড় নিয়ে নিতে পারেন। এইভাবে করে জলটা মুছে নেব তোয়ালার সঙ্গে। আলতো হাতে তোয়ালা দিয়ে আলুগুলোর যে এক্সট্রা জল আছে সেই জলটা মুছে নিতে হবে। আর দেখেন এই যে ভিজেও যাচ্ছে তোয়ালাটা। আলুগুলো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এই ঝুরি আলু ভাজার মধ্যে বাদাম আর যে বাদ বাকি উপকরণগুলো দেবো সেগুলো এখন ভেজে নেব। আমি ততক্ষণ আলুগুলোকে একটু রোদে দিয়ে রাখবো। আপনারা চাইলে রোদে নাও দিতে পারেন। এখানে খুব সুন্দর রোদ বেরিয়েছে, তাই ভাবলাম আমি একটু রোদে দিয়ে দিই। আর রোদে দিলে আর একটু জলটা টেনে নেবে। আর ততক্ষণ আমি বাদ বাকি উপকরণগুলো ভেজে নেব। প্রথমে আমি চিনেবাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ঝুরি আলু ভাজার মেন উপকরণই হলো কারি পাতা। এই কারি পাতাটা না দিলে পরে অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজার টেস্টটা আসবেই না। ভেজে নিচ্ছি। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। রোদে দেওয়ার পরে গ্রেট করে রাখা আলুগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুগুলো ভেজে নেব। অল্প অল্প করে তেলের পর ছেড়ে ভেজে নেব। অনাতার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি তেলটা ছড়িয়ে। একটা সাদা কাগজের পাত আমি তুলে নিচ্ছি, যাতে আলুর এক্সট্রা তেলটা থাকলে কাগজে লেগে যাবে। সবগুলো একইভাবে ভেজে নেব। ঝুরি আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব লবণ। আপনারা সাদা লবণও দিতে পারেন বা বিট লবণও দিতে পারেন। আর দিয়ে দেবো আমি ভেজে রাখা কারি পাতা, বাদাম আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে একটু মেখে নিচ্ছি। আলতো হাতে মাখতে হবে। তো আজকে এই ঝুরি আলু ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।